একটি প্রচণ্ড শহরের হৃদয়ে প্রতিদিনের অস্থিরতার মধ্যে টিম ভূত নামের একটি অসাধারণ দল ছিল। তারা আপনার স্বাভাবিক নায়ক ছিল না, যারা বাতাসে ঝুলান, অথবা তাদের বেল্টে অসাধারণ ডিভাইস আছে। না, তারা একটি বিভিন্ন বিচ্ছিন্ন মুখোমুখি সমষ্টি ছিল, প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য এবং ক্ষমতা, যা একটি মিশ্রিত উদ্দেশ্যের মাধ্যমে একসাথে আনোয়ার করা হয়েছিল তাদের শহরকে অতিরিক্ত ভৌতিক ঝুঁকিতে থেকে রক্ষা করা। টিম ভূতের নেতৃত্বে ছিল রবি, একজন স্ট্রিট স্মার্ট ডিটেকটিভ যিনি সূক্ষ্মবুদ্ধি ও রফতানির ক্ষমতা সম্পন্ন। তার তীক্ষ্ণ মন এবং দ্রুত প্রতিক্রিয়া তাকে একটি উত্তম নেতা হিসেবে তৈরি করেছিল। তার পাশে ছিল মায়া, একজন দুঃসাহসী মার্শাল আর্টিস্ট যার সচেতনতা ও শক্তি অপেক্ষাকৃত অমিল। একে অপরের পাশে তারা দলের পৃথক অংশ তৈরি করে, সদা যেকোনো ধরনের বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল। তারপর ছিল বিক্রম, যেখানে প্রযুক্তি সেই ডিভাইসগুলির জন্য গাজেট এবং গিজমোসের প্রতি আগ্রহ ছিল। তার আবিষ্কার অসাধারণ থেকে শুরু করে একটি বাস্তবায়িত নিউজমের মধ্যে বিশ্বস্ত ছিল, কিন্তু সবসময় কাজ করে। তার পাশে ছিল প্রিয়া, একজন মানসিক যিনি টেলিকিনেসিস ও ক্লেয়ারভয়ান্স এর শক্তিগুলি দলের জন্য অমূল্য সম্পদ। দলের শেষ ছিল অলোক, শোয়ার জন্য সম্মিলিত দুঃখিত জন। তার প্রভাবশালী আয়তনের পরিবর্তে তিনি দলের নৈতিক ধরায় নয়, সবসময় সর্বোত্তম করার চেষ্টা করেন। আর পুরোপুরি টিম ভূতের সদস্যদের মধ্যে ছিল নীলা, যিনি দলের নতুন সদস্য, যার রহস্যময় গতি এবং জাদুশাস্ত্রের প্রিয়েতে অধিকার সংযুক্ত ছিল। একসাথে টিম ভূত অসংখ্য চ্যালেঞ্জ মুখোমুখি হল, ভূতের বহুমুখী করা নয় এবং কার্যকর জাদুকরদের পরিকল্পনা নিবারণ করতে। কিন্তু যেকোনো কঠিনায় কি হয়, তারা একত্রিত ছিলেন, তাদের সংঘ যেকোনো ভৌতিক শক্তির থেকেও দৃঢ় ছিল। এবং যখন অনিষ্ট তাদের শহর ধ্বংসিত করতে উদ্যম করল, টিম ভূত তাদের তৈরি ছিল। তাদের সাহস এবং নিশ্চিততা অন্ধকারের মুখোমুখি প্রকাশ করে।